5,000 টাকা লাগে এখন, তাও আবার মেট্রিতে হয় না। 5,000 টাকা দেবো, আধার কার্ড দেবো মেট্রিতেও আমার কাছে। আমরা এখন নেপালে প্রবেশ করেছি। আমরা যাচ্ছি নেপালের হ্যাপিল্যান্ড। মেচি নদী, এটা মেচি নদী। মেচি নদীর উপর দিয়ে যাচ্ছি। এই পানি ট্যাঙ্কি দিয়ে, পানি ট্যাঙ্কির বর্ডার দিয়ে ঢুকলাম আমরা নেপাল। হ্যাপিল্যান্ড যাব। নেপালের এই যে হ্যাপিল্যান্ডে প্রবেশ করার আগে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে আশেপাশের। একটা ভালো কথা বলেছে এতদিনে, এই যে মিসেস নূপুর বলেছে আমার বোনকে বোঝানো, মানে হাতিকে জাঙ্গিয়া পড়ানোর সমান। আই এম স্ট্রংলি অ্যাগ্রি উইথ দিস। ফাইনালি আমরা হ্যাপিল্যান্ডে পৌঁছে গেছি। এই যে হ্যাপিল্যান্ড। এখানে আমরা টিকিট কাটবো। अरू पनि गर्ने होइन गेमहरू? स्विमिङको अरू पैसा लाग्छ? उता लाग्छ? यसमा को फ्री हुन्छ? ठिक छ। मेरो बच्चाहरू আসো আসো। কত নিল? ওরে বাবা, হ্যাপি ল্যান্ড। আমার শাশুড়ি মার রিয়াকশন। হ্যাপিল্যান্ডে ঢুকলে 130 টাকা করে টিকিট পার হেড, ইন্ডিয়ান রুপিস, আর নেপালি রুপিসে 200 টাকা। তার মানে আমাদের ভুলভাল জানানো হয়েছিল। ইয়েস। ও কি সুন্দর লাভ, দেখো দেখো কি সুন্দর লাভ এসে। শুনো শুনো, দেখো কি সুন্দর। আমাদের উল্টা পাল্টা বলছে পোচাদা। কিন্তু হ্যাঁ, নেপালে ঢোকার সময় আমাদের ট্যাক্স লেগেছে, ভাউচার কাটতে হয়েছে 400 টাকা, প্লাস ট্যাক্স লেগেছে 300 কত টাকা ইন্ডিয়ান রুপিসে, আর নেপালি রুপিসে আরও বেশি। এগুলো আমাদের জানা ছিল না, একদমই জানা ছিল না। কি সুন্দর। টাইম লিমিটেড তো নাই? ভয় পাচ্ছি। ওই জায়গায় বসা যেত, কিন্তু এখন এই মুহূর্তে এত রোদ্রু যে বসা যাবে না, কিন্তু ওয়াটারটা দারুণ। আর ঢুকে এখানেই সামনে রয়েছে শৌচালয়, একদম গেটের সামনেই। আর এখানে জলপরি, জায়গায় জায়গায় ফটো তোলার অফুরন্ত জায়গা, ভিডিও করার অফুরন্ত জায়গা, রিলস বানানোর অফুরন্ত জায়গা রয়েছে এখানে। হ্যাপিল্যান্ড ফান পার্ক নেপাল, মানে আমরা এখন বিদেশে রয়েছি, শিলিগুড়ি থেকে খুব দূরে না, কিছুটা সামনেই। এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, এখানে রয়েছে এই যে ম্যাডামের ধোকাবাজি হয়ে গেছে, এবার সত্যি আজ মনে করেছিল, এখন দেখে এগুলো ডুপ্লিকেট। অনুপুরাই, তুমি পাখির কথা কি করতেছো? এটা পাখি থাকবে এখানে। হ্যাঁ, উড়ে যাবো, উড়ে দেখাও, উড়ে দেখাও। কি সব উল্টা পাল্টা কথা। পাখির জায়গা, পাখিকে ছেড়ে দাও। এখানে রয়েছে নাগরদোলা, ড্যান্সিং কটেজ, এই যে হাতি মেরা সাথী,
হাতের সাথে বদমাশি। এই যে আমাদের ওয়াজির এক্সপ্রেশন। ওয়াজি বলো হ্যালো। এইদিকে এইদিকে কেমন লাগলো? এদিকে মামির দিকে না, এদিকে মামি ডাকছে, ওই জন্য আমাকে পাত্তা দিচ্ছে না। খাওয়া ছেলে মামিকে ছেড়ে দিল। ওয়াজি এদিকে পাত্তা দিচ্ছে না। এখানে লাভ সাইন, ফটো তোলার জন্য খুব সুন্দর হ্যাপিল্যান্ডে। পুরোটাই এখানে ফটো তোলার উপযুক্ত, যে কোনো জায়গায় ফটো তোলা যায়। বিশাল বড় এরিয়া, আস্তে আস্তে পুরোটাই ঘুরবো আমরা, যা এখনই পৌঁছলাম। একটা ফটো তোলার জন্য খুব ভালো। কেমন এক্সপ্রেশন, কেমন লাগছে? দারুণ লাগছে, পিছনে ফুল আছে, সামনে গাড়ি আছে, কিন্তু চলছে না। কি কষ্ট। স্টেল ঢুকে গেছে এখানে দুজন। আসো ভিতরে আসো, দেখা যাবে না, ছোট্ট পাখি দেখা যাবে না। এই যে এই ওয়াজি ফিশ স্পা, মাছ আছে এখানে, যে অল্প কিছু, সেরকম কিছু এক্সট্রা কিছু নেই ছোটোর মধ্যে। হয়তো পরবর্তীতে বিভিন্ন রঙিন মাছ হয়তো ছাড়া হবে। এই যে এটা, এখানে যে কুমিরও আছে, তো এটা এখনো মনে হয় তৈরি হয়নি, কাজ চলছে সম্ভবত। পাওয়া যে উপর থেকে, এগুলো তো প্রচন্ড জিপ লাইন। আমার তো ওঠার ক্ষমতা নেই, ভয় অবস্থা রাইড হয়ে যাবে। মিনি জু, এর ভিতরে হরিণ, সবাইকে হরিণ জুটেছে। আর কি কি আছে দেখা যাবে, সামনে যাই। এই যে বানর, একটা, এই দুটা, তিনটা। এন্ট্রি রাস্তাটা এদিকে, আমরা উল্টো পাশ থেকে এন্ট্রি করেছি। এই যে মিনি জু, এই যে রয়েছে র্যাবিট, খরগোশ, এখানে রয়েছে বিশাল বড় একটা ময়ূর, জঙ্গলি ময়ূর। এই যে এখানে এগুলো কি আমি জানি না, জানা থাকলে বলবেন।
এক নজরে হ্যাপিল্যান্ড, এখান থেকে প্রায় পুরোটাই দেখা যাচ্ছে। ওয়াটার পার্ক, আমরা ওয়াটার পার্কে যাব। এই যে দেখি টিকিট কতটা লাইন দেখতে হবে। 200 টাকা করে পার হেড মনে হয়। আমরা ওয়াটার পার্কে ঢুকেছি, ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকা করে টিকিট। এই যে চারপাশটা, এদিকে যে ছাতা, বিভিন্ন রকম এখানে জল ভর্তি হয়ে ওটা পড়ছে। আবার এটা দেখাবো, অপেক্ষা করতে থাকবে, ওটা লাগবে কখন জল পড়বে, ওই জন্য একটু ওয়েট করছি। যারা একদম অপেক্ষা করছে কখন জলটা পড়বে, জল আর পড়ে না, তো মোটামুটি ভর্তি হয়েছে। এখনই পড়লো বলে এই পড়বে। আরো জল জমা হবে। আর এই বাসটা রয়েছে এরকম, এখানে রয়েছে অক্টোপাসের এখানে স্নান। আর এই যে এখানে জি পার্ক, চান করে হেভি মজা। চান हाथ ना छोड़ाओ, हाथ को वैसे नहीं करने का। करके मेरे खाड़ बनते वाले, हाथ को हटाओ।
पकड़ो नहीं। अरे हाथটা সরাও। तो पकड़े बच क्या गान जाता है। हाँ ऐसे পার করো। ले जाओ। বুকে বুকে। এই যে নাও যাও। হ্যাঁ দেখো মাথার মধ্যে শিবের জল পড়ছে। ভিডিও করতেছো? কাজলের শাহরুখ খান। ভিডিও পাগল সর্দি জ্বর আসবে। বোন কালি না খেলে কোনো জায়গায় ভালো লাগে না। মহাশয় অত্যাধিক খুশি। ফাইনালি উঠলো। নেপালের মধ্যে সন্ধান পাওয়া গেছে দিল্লির তাজমহল। আমরা এখন তাজমহলে চলে আসছি। তাজমহলে চলে আসছি। এই যে তাজমহলের চারপাশ। একদম ভাই ভাই লাগতেছো। দেখো কালার ম্যাচিং ম্যাচিং। ডানা মাথায় চিরনি ওই দেখো ফুলরানি। এই যে এটা আরেকটা সাইট। অনেক কিছু আছে, অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক কিছু কাজ চলছে। শিলিগুড়ি থেকে খুব দূরে না, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি থেকে আসা যাবে। নেপাল অল্প খরচার মধ্যে বিদেশ ঘুরে যাওয়া যেতে পারে।
আইফেল টাওয়ার, আর এখানে রয়েছে হেলিকপ্টার। এই জায়গায় এলিটা ঘুরে নিয়েছিলেন খাওয়ার জন্য, যখন তখন দেখতে কি মজা। যারা যারা বৃষ্টি ভালোবাসো চলে আসে বৃষ্টির প্রেমে পড়ার জন্য, বাচ্চাদের খেলার জন্য। এই যে এরোপ্লেন, বড় এরোপ্লেন আছে, দোলনা, এই যে স্লিপার্স, এই যে ঘোরার জন্য অনেক কিছু রয়েছে। হ্যাপি চিলড্রেন পার্ক, চিলড্রেনদের জন্য স্পেশাল বানানো হয়েছে। আমরা আরেক জায়গায় যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে উঠে। এদিকে মৌমাছি আমাদেরকে হাই করতেছে। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি। এই যে এদিক থেকে সম্ভবত এয়ারপোর্টের রাস্তা, আর এদিকে ঘোরার অনেক কিছুই রয়েছে। প্রায় টাইম শেষের দিকে আমরা আর বেশি ঘুরতে পারবো না। এই যে হ্যাপি ল্যান্ড, পাখিও রয়েছে ভিতরে। বল ঘড়ির কাঁটায় 7:38। আমরা এখনো নেপালে রয়েছি। নেপাল থেকে বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই। মোটামুটি হ্যাপি ল্যান্ড ঘুরে ভালো লেগেছে, আর এখন বাড়ি ফেরার পালা। ফাইনালি আমরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে গেছি। এখন আমরা ইন্ডিয়ায় নেপাল থেকে। খুবই কাছের ছোট্ট সফর, বিদেশ ভ্রমণ করে আসলাম একদিনের মধ্যে। এগারোটা 44 বাজে। এখন আমরা মালবাজারে এক হোটেলে গেলাম খাওয়ার জন্য, সেখানে ভাত নেই। আর আমরা আজকে একবার খেয়েছি ভাত, আর নেপালে গিয়ে কলা টলা চিপস সেই সবই খেয়েছি। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর অন্য একটা হোটেলে গিয়েছিলাম, সেখানে ভাত নেই, নান এইসব আছে, তো ওটাতে হবে না। প্রচণ্ড খিদে পাচ্ছে, মানে হাতি লাফাচ্ছে, চুহা টুহা বাদ। এখন আরেকটা হোটেলে এসেছি, এখানে ভাত পাওয়া যাবে, কিন্তু 15-20 মিনিট ওয়েট করতে হবে। শরীরে একদম এনার্জি নেই, আমারও নেই, অন্য কারও নেই। বাড়ি গিয়ে যে রান্না করবো, তাই কষ্ট করে 10-15 মিনিট এখানে ওয়েট করছি। খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। বাড়ি পৌঁছতে পৌঁছতে কটা বাজবে কে জানে, কোনো ঠিক নেই। খুব খারাপ লাগছে আজকে, এত টায়ার্ড হয়ে গেছি, বলার বাইরে। তো সবাইকে গুড নাইট, আর ভিডিও করবো না, বাই।